দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্না প্রায় শুরুও করে দিয়েছি। দেখুন এদিকে ভাত বসানো হয়ে গেছে, এখন তরকারিগুলো সব একে একে করে নেব। তো আমি আগে এরকম সব কিছু গুছিয়ে নিই, তাতে বেশ আমার একটু সুবিধা হয়। তো দেখুন আজকে হবে সজনের ফুল ভাজা। ফুলটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখানে। আর হবে বাঁধাকপি, হবে বাঁধাকপির সঙ্গে একটা আলু দিয়ে ভালো করে সিদ্ধ করে এখানে জল ঝরাতে রেখেছি ঝুড়িতে। তো মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি হবে। মাছের মাথাটা এখনও লবণ হলুদ মাখানো হয়নি। আর এদিকে আর কি দেখাবো, তো আগের ভিডিওতে দেখিয়েছি গিলামেটেটা আজকে হবে। আর এখানে বাঁধাকপির জন্য রয়েছে কড়াইশুঁটিটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো বের করেছি, এইটুকুই আছে। তো এটাই এখন বাঁধাকপিতে দিয়ে দেবো। আর এই যে আলু দেখছেন, এই আলুটা দেবো গিলামেটুতে। আলু না দিলে বেশ আমাদের একটু হয় না, তো যাই হোক। আর এখানে রয়েছে এই বাঁধাকপির জন্য আর গিলামেটের জন্য পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। এটা বাঁধাকপির, এটা গিলামেটের। তো এবারে চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। তো ভাত তো হয়ে গেছে, এখানে এখন মাছের মাথাটা ভাজা করছি, এখানে বাঁধাকপি করব। আর এখানে হচ্ছে গিলামেটেটা বসিয়ে দিয়েছি। এখানে সজনের ফুলটা আমি ভাজা করে নিয়েছি। এই যে ভাতটা এখানে হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখনও বাঁধাকপিটা বাকি। মাছের মাথাটা ভাজা হয়ে গেলেই আমি বাঁধাকপিটা করে নেব, তাহলেই ব্যাস রান্না হয়ে যাবে আমার। গিলামেটেটাও প্রায় হয়ে এসেছে, এটা ফুটছে।